আমি একজন পান ব্যবসায়িক। এই দহকুলা শাখা সোনালী ব্যাংক, এই ব্যাংকে আমি মাসে 15 থেকে 20 লক্ষ টাকা লেনদেন করি। বেলা 10টায় টাকা তুলে নিয়ে চলে যাই, 10:30 টাকা তুলে নিয়ে চলে যাই, আবার বেলা 2টার সময় এসে টাকা জমা দিয়ে আমি বাড়ি চলে যাই। এই ব্যাংকটা যদি এখান থেকে চলে যায় তা আমার দুর্ভোগের কোনো শেষ নাই। আর লোন তুলেছি, লোনে কাটা পড়ে আর 6,000 করে টাকা তুললাম। কষ্ট তো আমি এখন ওই কুস্তি খেলে আমার এই অসার মানুষ আসতে 150-200 টাকা খরচ। আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ, আমি অনেক দিনকার মানুষ, সবাই জান। এই যা ছিল ভর কাদা, এই আমরা জীবন দিয়ে কুকুর কুকুরে যা আছে মোট টাকা খরচ করি। রোড, কারেন্ট, ওই হসপিটাল, ব্যাংক আনতে আমার এক জীবন চলে গিয়ে আর একটা মানুষ মারি ফেলাই রোডে, তাও আমরা করিয়েই ছাড়ি দিয়েছি। আর আমার এই দেশে ব্যাংক চলে যাবে, আমরা রক্ত চালু আছে। এই ম্যানেজার সাহেব দুর্নীতি করে গোপনে এই যে লিখছে যে দহকুলার এই বিল্ডিংটা হচ্ছে জরাজীর্ণ, ব্যাংক যেখানে থাকে আসলে কি ব্যাংক বিল্ডিংটা কি জরাজীর্ণ। আর তারা যে 10 বছরের যে চুক্তিনামা করছিল সে চুক্তিনামাও তো এখনো শেষ হয়নি, কিন্তু সে জালিয়াতি করে এই কাজটা কেন করলো? এর জন্য যা কিছু করার দরকার আমরা সব কিছু করবো। বলছে আমরা মানববন্ধন এই জন্য করছি যে আমাদের সোনালী ব্যাংক অনেক পুরাতন ব্যাংক, আর এখানে তো প্রচুর পরিমাণ বিদেশের লোক থাকে। বিশেষ করে ইটালিতেই এখন আছে অনেক লোকজন, এবং মিডল ইস্টের বিভিন্ন সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, মালয়েশিয়ায় প্রচুর পরিমাণ লোক থাকে আমাদের এখানে। তা আমাদের এই ব্যাংক এখান থেকে ওনারা নিয়ে যাচ্ছে কিসের জন্য আমরা জানি না। ওনারা বলছে যে এই ব্যাংক নাকি পরিত্যক্ত, এখানে বলে এমনি থাকলে মাথার উপর ছাদ ভেঙে পড়ে যাবে, কিন্তু আসলে তো ব্যাংক তো সেইভাবে পড়ার কোনো কথা না। আর এখানে যে পরিমাণ আমাদের বিশেষ করে দহকুলাতে যে পরিমাণ বিদেশের লোক থাকে, অন্য কোনো ইউনিয়নে মনে হয় এত পরিমাণ লোক থাকে না, বুঝছেন। এবং কুষ্টিয়া জেলার ভিতর বলতে গেলে আমাদের দহকুলাতে সব থেকে বেশি বিদেশের লোক থাকে। তারপরে ম্যানেজার কিভাবে এখান থেকে ব্যাংক সরাই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমরা জানি না। এখন আমাদের ব্যাংকটা চলে গেলে বিশাল সমস্যা। আমাদের পরিবারে 4টি লোক সৌদি থাকে, টাকা পয়সা তোলা লেনদেন, দহকুলায় 4টা এনজিও আছে, কোটি কোটি টাকার কারবার, ইয়াই তো লেনদেন ঠিক মতো করতে পারে না। টাকা জমা দিলাম, তুলতে গেলে আজ না অমুক দিন তমুক দিন, ব্যাংকটা কি কারণে চলে যাবে এটা আমাদের জানার বিষয়। আমাদের সোনালী ব্যাংক আমাদের দহকুলে থাকবে, এবং আমাদের সবার দাবি এই দহকুলের থাকে যে ব্যবস্থা করার দরকার। আমরা না উদ্বোধন কর্মকর্তা জানাই এই ব্যবস্থা করবে, জানিয়ে ব্যাংকটাকে অবশ্যই থাকে, কারণ আমাদের দেশের সম্পদ। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সঙ্গে 10 বছরের চুক্তি হয়, কিন্তু ইনারা যখন ডিজিএমের সঙ্গে আমার কথা হয়, ইনারা বলেছিলেন যে এই প্রতিষ্ঠান এখানে থাকবে শুধু একটা কারণে, সেটা কি আপনারা যদি আমাদের সঙ্গে ওয়াদা করেন যে 18 লক্ষ টাকা আপনারা 2 মাসের মাধ্যমে জনগণের কাছ থেকে আদায় করে দেবেন খিলাপিত ঋণ। আমরা অত্র এলাকার এবং ব্যাংকের কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে আমরা কিন্তু সেই 18 লক্ষ টাকা কিন্তু আমরা আদায় করতে সক্ষম হয়েছি। তারপর থেকে এই ব্যাংকটা কিন্তু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে। এখন আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের বা জনগণের পক্ষ থেকে একটাই দাবি, আমাদের ব্যাংক আমাদের অত্র এলাকাতেই থাকতে হবে। গত 5 আগস্টের পরে যে ষড়যন্ত্র হয়েছে সেই দিকে আমাদের নজর ছিল না। আসলে আমরা ভেবেছিলাম এই ব্যাংক নিয়ে হয়তোবা আর কোনো ষড়যন্ত্র হবে না, কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে দেশে সরকার না থাকার কারণে একটা কুচক্র মহল এই ব্যাংকে যারা কর্মরত আছেন তাদেরকে এই কুষ্টিয়া থেকে এখানে ডিউটি করার অনেক কষ্ট হয় মনে হয় সম্ভাব্য, যারই কারণে ওনারা এই কুচক্র মহল একত্রিত হয়ে এই ব্যাংকে বলা হয়েছে যে এটা নাকি জরাজীর্ণ একটা প্রতিষ্ঠান, এখানে ছাদ ধসে মানুষ মারা যাওয়ার মতো একটা অপক্রম আছে। আসলে আমরা ব্যক্তিগতভাবে আপনারা সবাই গিয়ে দেখতে পারেন যে আসলে কি এই ব্যাংক ভালো না মন্দ, এই প্রতিষ্ঠান কি সুন্দর না খারাপ, এই প্রতিষ্ঠানে কোনো জায়গায় কি ধসে গেছে না কোনো জায়গায় ভেঙে গেছে, এটা আপনারা প্রমাণ দেবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে দাবি রইল। কুচক্রী মহলের যোগ সাজসে আজকে আমাদের ব্যাংকটা ভাদালিয়া চলে যেতে যাচ্ছে, তাই আমরা গভীর দুঃখের সাথে এবং আমাদের দহকুলাবাসী ঐক্যবদ্ধভাবে এই ব্যাংকটা যাতে না যায়, সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যাতে এই ব্যাংকটা কোনো ক্রমেই দহকুলা থেকে না যায়। 17 সাল থেকে 27 সাল পর্যন্ত চুক্তি আছে, যখন তিনি চুক্তি ভঙ্গ করে গোপনে চলে যাচ্ছে, এটাকে একটা অপরাধ, এটা বিশাল একটা অপরাধ।
আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে আলমপুর ইউনিয়নে। ইনি নাকি জনগণকে বলছে এবং জনগণ একটা কথা প্রশ্ন তুলেছে যে আমি প্রত্যয়ন দিয়েছি। আমার এই প্রত্যয়ন আমি আপনাদের মাধ্যমে দেখতে চাই। এখানে যদি পাবলিক যায় তাহলে একটা সমস্যা হতে পারে। আপনাদের কাছে আমার চাওয়া যে আমার এই প্রত্যয়নটা উনি দেখাক, যদি ডুপ্লিকেট হয় সেটার বিচার আসবে, আর আমি যদি প্রত্যয়ন দিই সেটা আমার ব্যাপার। এই বিষয়টা স্পষ্ট করতে হবে। জনগণ আমার দিকে তীর ছুঁড়েছে, জনগণ আমাকে নিয়ে প্রশ্ন তুলেছে। আরেকটা বিষয়, এই বিল্ডিং জনজীর্ণ দেখানো হয়েছে। আসলে কি এই বিল্ডিং জনজীর্ণ? তাহলে তো এই মিথ্যাচার তিনি কেন করলো? তাহলে কি টাকার বিনিময়ে এই মিথ্যাচার করেছে? আমাদের এখানে 8,000-এর উপর গ্রাহক আছে, এখানে ডিপিএস আছে, এফডিএস আছে, সঞ্চয়পত্র আছে। এই লোকজনগুলো এখন কোথায় যাবে? ভাদালিতে যাবে? ভাদালি থেকে কি এখানে অ্যাকাউন্ট করেছিল? তাদের হিসাব নিকাশ ক্লিয়ার করতে হবে। এই ব্যাংক আমরা এখন চাচ্ছি, আমাদের আগের বক্তা যারা বলেছে আপনারা দেখেছেন, আমাদের একটাই চাওয়া, প্রাণের দাবি, এইখানে ব্রাঞ্চ থাকবে। আমি এই ঘটনার পরেও আমি ম্যানেজার সাহেবকে ফোন দিচ্ছি যে ভাই যা হয়েছে আপনি যা করছেন কোনো সমস্যা না, কিন্তু ভাই এই ব্যাংকটা রাখার জন্য আমাদের কি করা প্রয়োজন সেটা আমাকে যদি আপনি টিপস দিতেন। এছাড়া আপনার কাছে আমার চাওয়া নাই, এত বড় রিকোয়েস্টও আমরা করেছি।